নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আমি অনেক কদিন রান্নাঘরে আসতে পারিনি, তাই আজ আমি রান্নাঘরে এসেছি পটল সুন্দরী বানাবো বলে। তার জন্য দেখো আমি এখানে 350 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে এই পটল সুন্দরী বানাচ্ছি। দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি এবার কেটে নেব। দেখো, এই পটলের যে বোটাটা আছে, এই দুই পাশ থেকে একটু বোটাটা কেটে নেব। এইভাবে কেটে নিলাম। আর এইভাবে এই পটলটাকে এরকম বটির সাহায্যে, বা তোমরা যদি চাও তোমরা চাকুর সাহায্যেও করতে পারো। এই ওপরের যে সবুজ অংশটা আছে সেটাকে আমি চেঁচে চেঁচে ফেলে দেব। এই দেখো, এইভাবে চেঁচে চেঁচে আমি প্রথমে ফেলে নিচ্ছি। তারপরে কিভাবে কেটে নেব তা তোমাদের আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি সব পটলগুলো এইভাবে চেঁচে নিচ্ছি। দেখো, পটলগুলো এরকম আঁচড়িয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ডেচকিতে জল নিয়েছি। এবার জলটাতে ভালো করে ধুয়ে নেব। দেখো, পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি কীভাবে পটলগুলোকে কেটে নেব। পটলটা নিয়েছি, এবার হাতে করে একটু চেপে নেব, যাতে একটু চ্যাপটা ভাব আসে, ফেটেও যেন না যায়। হাতে করে একটু চাপ দেব। দেখো, করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে দেখো এই বটির সাহায্যে, আর যারা ছুরিতে পারো তারা ছুরিতেই করে নেবে। দেখো, এইভাবে সরু সরু করে আমি কেটে নেব। যত সরু করে করতে পারবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে। দেখো, এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এক ধারে কাটলাম, এবারে অপর দিকটাও আমি এইভাবে একইভাবে কেটে নেব। একটু টাইম নিয়ে বা একটু ধৈর্য ধরে ভালো করে হাতে করে ধরে কেটে নিতে হবে। দেখো, এই দিকটাও আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এইভাবে প্রতিটা পটলই আমি একইভাবে কেটে নেব। বন্ধুরা, প্রত্যেকটা পটলই আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা দেখো, প্রত্যেকটা পটল আমার কাটা হয়ে গেছে। একইভাবে সব পটলগুলোই আমি কেটে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবার পটলগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার তিনটে উপকরণ আমি ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব। এই যে ভেতরগুলোতেও আমি একটু একটু করে মাখিয়ে নেব, তাহলে ভেতর শুদ্ধ একদম নুন হলুদ চলে যাবে। এবার একটা 5 মিনিট আমি একটু রেস্টে রাখবো। আর আমার হাতে আছে এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর পোস্ত। এইটা রেস্টে রাখা থাক, আর সেই সময় আমি এটা মশলাটা বেটে নিচ্ছি। পোস্ত আর কাজুটা আমি বেটে নেব। দেখো, কাজু আর পোস্তটা আমি বেটে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো পটলগুলো ভাজার জন্যে।
রেসিপিটা আমি নিরামিষ করছি, এটা চাইলে তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটাতে ধোয়া হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি খুন্তি করে ছড়িয়ে নিচ্ছি। এবার পটলগুলো আমি দিয়ে দেবো একে একে। এই তিনটা আবার পরে ভেজে নেব। এবার দেখো অপর পিঠটা আমি উল্টিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আবারও উল্টিয়ে দেব। আর বেশি ভাজবো না, এবার আমি তুলে নেব। বাকি যে তিনটে আছে তিনটেও আমি ভেজে নেব। এবারে এগুলো দিয়ে দিলাম। দেখো এই তিনটেও ভাজা হয়ে গেছে, তিনটে আমি তুলে নিচ্ছি। দেখো কড়াইতে একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা তেজপাতা, মাঝখান থেকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। একটা ছোট্ট শুকনো লঙ্কা, ফোড়নে একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে নেড়ে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা টমেটো কুচি, টমেটো কুচো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি করে নেব। টমেটোর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা আর আদা বাটা। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেরকম পটল আছে সেরকমভাবে নিয়েছি। যদি বেশি পটল থাকে তাহলে তোমরা এর থেকে বেশি করে মশলাটাও বাড়িয়ে দেবে। আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার মশলাটা আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো প্রায় শেষ। দেখো একদম তেল ছাড়ছে মশলাটা দিয়ে। এই সময় দিয়ে দেবো আমি কাজু আর
পোস্ত বাটাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে কষিয়ে নেব। 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, একদম টকবক করে ফুটছে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা বাহারি পটলগুলো। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফলো করবে। আমি একটু খুন্তি করে নেড়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে বাহারি পটল সুন্দরী। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো একদম ঝোলটা গায়ে গায়ে মেখে হয়ে গেছে, লেগে গেছে। এবার আমি লাস্ট মুহূর্তে দিয়ে দেবো একটু ঘি। যেহেতু নিরামিষই একটু ঘি দিলে খেতে ভালোই লাগবে। দেখো একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু আস্তে করে একটু আস্তে করে নেড়ে দিচ্ছি। দেখো রান্না একদম রেডি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। দেখো বাহারি পটল আমার একদম রেডি। দেখো বাহারি পটল বা পটল বাহারি দুটোই বলতে পারো। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, আমার একদম রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গেই খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।